জেলার ছবি তো আপনাদের সামনে অবশ্যই রেখেছি, তবে তার পাশাপাশি শহরের কি ছবি। এই মহাপঞ্চমীর দিনের যে সন্ধ্যা, সেই সন্ধ্যায় মহাপঞ্চমীর দিনে দর্শনার্থীরা তারা কোথায় কোথায় ভিড় জমিয়েছেন, অবশ্যই সেই ছবিও আপনাদের তুলে ধরবো। ইতিমধ্যে আমরা একেবারে সরাসরি চলে যাব লেক টাউনে নেতাজি স্পোর্টিং ক্লাবের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্যা। অনন্যা, মহাপঞ্চমীর সন্ধ্যা এখনো পর্যন্ত কিন্তু ষষ্ঠীও আসেনি, কিন্তু এখন আজকের কি ছবি দেখতে পাচ্ছ মণ্ডপে? আসেনি, সবে পঞ্চমীর সন্ধে। আমি এই মুহূর্তে রয়েছি লেক টাউন নেতাজি স্পোর্টিং ক্লাব। এবারে তাদের ভাবনা চলচ্চিত্রে চালচিত্র। পুরো মণ্ডপ যদি আমি ঘুরে দেখি তাহলে আমি খুঁজে পাবো বাঙালিয়ানাকে। বাংলার উপর যেরকম ভাবে আক্রমণ করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলতে কিন্তু তাদের এই ভাবনা। 48 বছরে পদার্পণ করেছে লেক টাউনের এই নেতাজি স্পোর্টিং ক্লাব। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে এবারে যে আপনাদের ভাবনা, প্রত্যেকবার তো থিমের অনেক কাজ থাকে, এবারেও তাই, তবে এই ভাবনার পিছনে কি কারণ? এই ভাবনার পেছনে যেটা হচ্ছে, আমরা বাংলা সিনেমাকে ধরে রেখে, যেখানে আজকে উত্তম কুমারের 100 বছরের পদার্পণ করলো এবং আমাদের সত্যজিৎ রায়ের 100 বছরের সিনেমা, তো সেইগুলো তাদের মতো মহান ব্যক্তিত্বরা যেখানে রয়েছে, বাংলার মুখ উজ্জ্বল করেছে আন্তর্জাতিক স্তরে, তাদেরকে সম্মান জানানো এবং বাংলা সিনেমা যেটা পিছিয়ে পড়েছিল সেটা আজকে আস্তে আস্তে ক্রমশ এগিয়ে যাচ্ছে। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনেও সেটা ঘোষণা করেই দিয়েছে যে প্রাইম টাইমে বাংলা সিনেমাকে দেখাতে হবে। তো সেই সব কারণগুলোকে নিয়েই, আর আজকের দিনে যুব সমাজ বা আজকের দিনে ছোটরা আগেরকার দিনের যেসব মানে অভিনেত্রীরা ছিল তাদেরকে ভুলে যাচ্ছে। তো সেইগুলোকে আবার ফিরিয়ে আনার জন্যই আমাদের এই প্রয়াস। দেখো স্বর্ণালী, তুমি কিন্তু শুনতেই পেলে যে সিনেমা, যে গান আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে এই নেতাজি স্পোর্টিং ক্লাব। আমি যদি তোমাকে মণ্ডপ ঘুরে দেখাই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কচিকাচাদের ভিড় রয়েছে, মানুষ তারা কিন্তু এসেছেন ঠাকুর দেখতে। পঞ্চমীর সন্ধে আমি একবার একটু কথা বলার চেষ্টা করব। আজকে তো দিদি পঞ্চমী থেকেই তাহলে ঠাকুর দেখা শুরু হয়ে গেল? হ্যাঁ, ওই আর কি প্ল্যান রয়েছে এরপর? ঠাকুর দেখবো নানান জায়গায়। ঠাকুর কি দেখা শুরু হলো সবে, নাকি আগেও দেখা হয়েছে? কারণ আমরা দেখেছি দ্বিতীয়া থেকেই প্রচুর প্যান্ডেলে ভিড়। আজকেই শুরু করেছি সবে, কাছাকাছির মধ্যে দিয়ে। কেমন লাগছে ঠাকুর দেখতে এসে? ভালো। কটা ঠাকুর দেখেছো? আমি একটাই দেখেছি, আর ওই বুধবারে গেছিলাম শ্রীভূমি দেখতে। আচ্ছা, কটা জামা হয়েছে এবারে? আমার হয়েছে 5টা 6টা হয়েছে। সোনালী, তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে এই মণ্ডপে কিন্তু ভিড় রয়েছে। পঞ্চমীর সন্ধে মানুষ কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। আমরা দেখেছি দ্বিতীয়া তৃতীয়া থেকেই বিভিন্ন জায়গায় ভিড়। সেই ছবি নেতাজি স্পোর্টিং ক্লাবে, সেখানেও কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। পঞ্চমীর সন্ধে মানুষ ঠাকুর দেখতে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন। সেই ছবি তোমাদের কলকাতা টিভির দর্শকদের আমি তুলে ধরলাম। একেবারে ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অনন্যা। আবার অভিনয়কে উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন অনেক নায়ক নায়িকারা। তারা আজও বাঙালি তথা সমগ্র জাতির মননে